সবকিছু ঠিকঠাক থাকলে ১০০ বছর আগেই গঙ্গার তলা দিয়ে ছুটতে পারত মেট্রো রেল। ব্রিটিশ শাসকরা পূর্ব কলকাতার বাগমারী থেকে হাওড়া সালকিয়া পর্যন্ত 10.4 কিলোমিটার পথে ইস্ট ওয়েস্ট টিউব রেল নামে ভূগর্ভস্থ মেট্রো রেল পরিকল্পনা করেছিলেন। হাওড়া ব্রিজ নির্মাণ শুরুর আগেই কলকাতা হাওড়ার মধ্যে দ্রুত যাতায়াতের জন্য এই পরিকল্পনাটি করা হয়। হার্লে ডালরিম্পল হে নামে লন্ডনে মেট্রো রেলের এক ইঞ্জিনিয়ারকে এই পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়। ১৯২১ সাল নাগাদ তিনি পরিকল্পনাটি তৈরি করে ফেলেন। সেই সময় এই পরিকল্পনাটির খরচ ধরা হয়েছিল ৭৬ কোটি ৪০ লক্ষ টাকা। ৪ থেকে ৪.৫ বছরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হয়ে যাবে এই কথা বলা হয়েছিল। পুরো পথে টিকিটের দাম ধরা হয়েছিল ৩ আনা। শেষ পর্যন্ত নানা কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। কিন্তু ওই ব্রিটিশ ইঞ্জিনিয়ারের পরিকল্পনা মতোই কয়েক বছর পর সিএসসি কর্তৃপক্ষ হুগলি নদীর তলা দিয়ে টানেল তৈরি করে। উদ্দেশ্য বিদ্যুতের কেবল হাওড়ায় নিয়ে যাওয়া। ১৯৩১ সালে চালু হওয়া ওই টানেলটি এখনও কার্যকর আছে। কলকাতায় প্রথম মেট্রো রেল তৈরির পরিকল্পনা সংক্রান্ত তথ্য কলকাতা পুরসভা ও দিল্লি রেল মিউজিয়ামে এখনও সংরক্ষিত রয়েছে। সেই তথ্য অনুযায়ী ১৯১৯ সালের সেপ্টেম্বরে সিমলায় ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল সভায় কলকাতায় মেট্রো রেল পরিকল্পনার জন্য একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কমিটি ১৪টি বৈঠক করে কলকাতায় মেট্রো রেল চালু করার পরিকল্পনা গ্রহণ করে। কলকাতার বাইরে থেকে অফিস করতে আসা লোকজন যাতে দ্রুত অফিসে পৌঁছাতে পারেন তার জন্য মূলত প্রকল্পটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রো প্রকল্পটি বাগমারীর দিকে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে ও সালকিয়ার দিকে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করবে এমন পরিকল্পনা করা হয়। মেট্রো পথে মোট ১১টি স্টেশন থাকার কথা ছিল। আর আজকে আমাদের বহু কাঙ্ক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হয়েছে, চলছে গঙ্গার নিচ দিয়ে। আর এই সব কথাই বুকে আগলে রেখেছে আমাদের কলকাতা তিলোত্তমা।